এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফালা তাগুররান্নাকুম বিল্লাহিল গরুর ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। ভরসা করতে হবে আল্লাহর উপর। দুনিয়ার জমিনকে খেলতামাশা বানানো যাবে না। খেলতামাশা যদি তুমি বানিয়ে নাও, তোমার চাইতে বড় বড় সম্পদ ওয়ালারা এই দুনিয়ার জমিনের ভিতরে ডেবে আছে। তুমি তো মনে করতেছো দুনিয়ার জমিনে তুমি বাদশা, তোমার পরে বাচ্চার বাচ্চা রয়েছে। শিয়াল যাবে সফরে, শিয়াল যাবে সফরে, শিয়ালের বাচ্চা আছে। চিন্তা করলো, আমি যদি সফরে যাই, আমার যে বাচ্চা আছে বাচ্চাটা থেকে অন্য প্রাণী খেয়ে ফেলবে। তাহলে কি করা যায়? বনে বাজার সিংহ, ওই সিংহের কাছে আমার বাচ্চাটাকে যদি রেখে যাই তাহলে মনে হয় বাচ্চারা নিরাপদ থাকবে। শিয়াল এই ভেবে ওই তার বাচ্চাটাকে সিংহের নিকট রেখে গিয়েছে। সিংহ বাচ্চাটাকে পিঠে কুলে করে পিঠের উপর চড়িয়ে বনে বনে ঘুরে। হঠাৎ ওই আসমানের উপরে চিল বা ঈগল যে বসবাস করে, ওই ঈগলের বসবাস বহুদূর আকাশে। ওই ঈগলে দেখতে পেল বনের রাজা সিংহের পিঠের উপরে কে যেন উঠে বসে আছে। ঈগল একটু নিচে নামলো। নিচে নামার পরে যে সুন্দর একটা শিয়ালের বাচ্চা ওই সিংহের পিঠে উঠে ঘোরাফেরা করতেছে। শুধু ঈগল তার সুবল মেরে সিংহের পিঠে থেকে ওই শিয়ালের বাচ্চাটাকে নিয়ে গিয়েছে। এবার সিংহ আশ্চর্য হয়ে গেল, হায় হায়, বনের রাজা হলাম আমি, আমার কাছ থেকে সম্পদ হরণ হয়ে গিয়েছে, কি জবাব দেব সামান্য শিয়ালের কাছে? আমার কাছ থেকে শিয়ালের বাচ্চা চিন্তায় হয়ে গেল, কি জবাব দেব শিয়ালকে? শিয়াল কিছুদিন পরেই সফর থেকে ফিরে এসেছে। সফর থেকে ফিরে আসার পরে বলে, আমার বাচ্চা কোথায়? তোমার বাচ্চা? তোমার বাচ্চা তো ওই ঈগল পাখি নিয়ে গিয়েছে, তোমার বাচ্চা তো ওই আকাশে নিয়ে গিয়েছে। এবার শেয়ার করে, আপনি না বনের রাজা, আপনি না এই জমিনের রাজা, আপনার কাছ থেকে আমার বাচ্চাটা চিন্তায় হয় কি করে? সেই মাথায় সর্বনাশ, যদি আমি না ছুটতে পারি মনে হয় আমার রাজত্ব চলে যাবে। এই কথা ভেবে শিয়ালকে ধমক দেবার বেটা, শিয়াল শোন, আমি হলাম জমিনের রাজা, আমি হলাম জমিনের রাজা, আমি হলাম বনের রাজা। আমি তো কোনোদিন করি নাই যে আসমানের রাজা আমি রে, আমি তো বলেছি বনের রাজা, জমিনের রাজা। তোর বাচ্চাটা ওই আসমানের মালিক নিয়ে গিয়েছে, ওই জায়গার ভিতরে আমার কোনো হাত নাই। ও দুনিয়ার মানুষেরা শোনো, সমস্ত কিছু আমার, সমস্ত কিছু আমার ঘরে। আসমানের মালিক যে বসে আছে তাকে একটু ভয় করো। সবকিছু যদি আমার মনে করো, আসমানের মালিক যেদিন তোমার নিকট আসবে, দুনিয়ার শক্তি, দুনিয়ার বাহাদুরি কখনো তোমাকে ঠকাতে পারবে না। ঠিক কিনা? এই জন্য মুসাফির আমাদের জিন্দিগি জীবন যাপন করতে হবে কোন সিদ্ধান্তে রান্না খাবারে আবির সাবিল আও তাবুসাবির সাবিল। দুনিয়ার জমিনের ভিতরে মুসাফির অবস্থায় তোমাকে কাটাতে হবে। দুনিয়ার জমিনের ভিতরে অসংখ্য ঘটনা আছে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে দুনিয়াটাকে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর জমিন ভেবে ওই দুনিয়ার জমিন থেকে আল্লাহর ওলি হয়ে বিদায় নিয়েছে। মক্কার দিকে রওনা হয়েছে হজ করার জন্য। রাস্তার ভিতরে খানা
প্রয়োজন, গভীর জঙ্গল দিয়ে রাস্তা পারাপার হতে হবে। আল্লাহর ওলি আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহি আলাইহি মক্কার দিকে যাবে, সফর করতে বাইতুল্লাহকে জিয়ারত করবে। কিছুদিন যাওয়ার পরে জঙ্গল সামনে পেয়েছে, জঙ্গলের পাশে বিশাল আকারের কূপ দেখতে পেয়েছে। মাগরিবের টাইম হয়ে গেল, ওযু করা দরকার, সে পড়েছে ওযু করা লাগতে পারে। এমনি ভাবে দেখে ওই জঙ্গলের ভিতর থেকে একদল হরিণের বাচ্চা এসে ওই কুয়া থেকে পানি পান করেছে। আব্দুল্লাহ জাজুলি রহমাতুল্লাহি আলাইহি কিছু দূর পর্যন্ত অপেক্ষা করেছেন। ওই হরিণের দলেরা পানি পান করার পরে জঙ্গলের ভিতরে যখন আবার চলে গিয়েছে, আব্দুল্লাহ জাজুলি কুয়ার পাশে এসেছে। এসে দেখেছে অনেক গভীরের ভিতরে পানি। এইবার চিন্তা করলো কি ব্যাপার, এত গভীরে পানি, এত গভীরে পানি, হরিণের বাচ্চাগুলো পানি পান করলো কিভাবে? আব্দুল্লাহ জাজুলের মাথা নষ্ট হয়ে গেল। এদিক সেদিক তাকিয়ে দেখে কোন মানুষের চিহ্ন পাওয়া যায় না। ওই গাছের তলায় একজন রাখাল বসে আছে। রাখালকে তলব করা হলো, রাখাল আবার এখানে চলে এসেছে। রাখাল বলেছে রাতে বসে আছে কিনা, বলেছে তুমি আপনি কোথায় রওনা হয়েছেন? যে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর এই জমিনের ভিতরে অন্য জিনিসের আপনি মুখাপেক্ষি হচ্ছেন। না না, এমনটা হতে পারে না। জঙ্গল হরিণেরা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, রশি বাঁধতে লাগে নাই, পানি পান করে চলে গিয়েছে। তাহলে আপনার রশি বাঁধতে লাগবে কেন? এবার রাখাল বলে যে কুয়া, আল্লাহর বান্দা পানি পান করবে, ওযু করবে। বলার সাথে সাথে কুয়া থেকে আপসে পানি জমিনে উঠে গিয়েছে। আল্লাহু আকবার। ওযু সারলো, পানি পান করলো। জিজ্ঞাসা করলো কারণ কি, তোমার এত পাওয়ার, এত শক্তি কোথা থেকে আসলো? এবার রাখার জবাব দিল, আপনি শোনেন। তলাবু কাসবি কওয়াবু কাসবিল ফারিদাতি বাদাল ফারিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছে, হালাল রিজিক তালাশ করা তোমার জন্য একটা ফরজ কাজ। সুতরাং শোনো রে, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করো, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর মাখলুক আল্লাহ কোনদিন বানায় রাখে না। এর জন্য বড় উদ্দেশ্য হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে যত মাখলুক প্রেরণ করেছে, রিজিক সাথে সাথে দিয়েছে। একটা ছোট বাচ্চা না আছে দাঁত, না কোনো চাবাইতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের বুকের ভিতরে এমন তরল, এমন গরম আল্লাহ পাক খাবার তৈরি করে দিয়েছে। আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছে, শোনো, মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ লালন পালন করেছি, দুনিয়ার আলো বাতাস দেখিয়েছে, আমিও আল্লাহ তোমাকে লালন পালন করব। কিন্তু তাওয়াক্কুল হারিয়ে ফেলেছি, তাওয়াক্কুল আপনার কাছ থেকে উঠে গিয়েছে। এমন তাওয়াক্কুল করতে হবে যে তাওয়াক্কুলের দ্বারা, হালাল রিজিক দ্বারা ভক্ষণ করলে, নবীর উপর দরুদ পাঠ করে যদি আপনি ঘুমাইতে পারেন, বিশ্ব নবীকে ওই রাত্রে স্বপ্নে দেখা সম্ভব হয়ে যাবে। এমন জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দিয়েছেন, যে জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য বরাদ্দ করে দিয়েছে, বান্দা কোনদিন সে কল্পনা করতে পারে না। আপনি তো মনে করেছেন যে ওই গাভী যদি না থাকে,
আমার রিজিক মনে বন্ধ হয়ে যাবে। আপনি ওই গাভীটাকে কেটে দেখেন 1 কেজি দুধ নির্ভর করতে পারবে। আপনার ওই খেত আপনাকে খাওয়াবে না রে না, আপনার রিজিক আল্লাহ পাক আগে থেকেই ফয়সালা করে রেখেছে। আমি বলতে চেয়েছিলাম দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের ক্ষেত্র, এই দুনিয়ার জমিন খেলতামাশা যদি বানাও তোমার পিছনে তাকিয়ে দেখো ক্ষমতাধর ব্যক্তি বিলীন হয়ে গিয়েছে। তোমাকে পিছনে তাকাইতে হবে না, আজকে সকালের ঘটনার দিকে লক্ষ্য করো। সামান্য একটু ভূমিকম্প হয়েছে, এই জমিনের ভিতরে যত মানুষ আছে প্রত্যেক মানুষের পিলার তপ করে কেঁপে উঠেছে। ক্ষমতাধর ফেরাউনকে ধ্বংস করেছে সে আল্লাহ, এখন আছে রে। কারণ কি আল্লাহ পাক ধ্বংস করেছে, মাটির উপর কেঁপে দিয়েছে, ওই আল্লাহ এখনো আছে রে। দুনিয়ার জমিনে আমার সব করতে করতে এক পর্যায়ে দেখা গেল ওই আমার সব রয়ে গেল, আমি বান্দা খালি হাতে কবরে গেলাম। তোমার মাঝে দেখছেন নি, সামান্য যদি মধুর টুকরা পায়, একটা পিঁপড়া মধুকে আস্তে আস্তে খায়, আস্তে আস্তে খাইতে খাইতে যখন তার কল্লাটা ওই মধুর ফুটার ভিতরে ঢুকে পড়ে, ওই পিঁপড়া আর ওই সামান্য মধুর ফুটা থেকে বের হওয়া সম্ভব হয় না। ঠিক এমনি ভাবে দুনিয়া আস্তে আস্তে আপনি অন্বেষণ করতেছেন, তালাশ করতেছেন। যখন আপনি আস্তে আস্তে দুনিয়া তালাশ করেন, আল্লাহ হুকুম আপনার মানা সম্ভব হয়। আর যখন দুনিয়ার ভিতরে বেশি বেশি তালাশ করার জন্য লেগে যান, ওই পিঁপড়ার মতো হবে, ওই মৌমাছির মতো হবে। যেই পিঁপড়া সামান্য একটা মধুর ফুটার ভিতরে ঢুকে যাওয়ার পরে ওই মধুর ফুটা তার কল্লার ভিতরে পড়ে গিয়েছে, আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে যদি এইভাবে ছোটাছুটি করো রে, একদিন তোমার পিছনে তোমার ঘরের উপরে দুনিয়া উঠে যাবে। দেখা গেল ওই দুনিয়ার তলে পড়েই তোমার জীবনটা শেষ হয়ে গিয়েছে। দুনিয়া আপনাকে কিছুই দিবে না, দুনিয়া আপনাকে কোনো কিছুই দিবে না। দুনিয়ার সম্পদ যদি বানাতে চাও, আল্লাহর রাস্তায় সময় দাও। আল্লাহর রাস্তায় যদি সময় না দিতে পারো, ছেলেকে দিনের রাস্তায় পাঠাও। ছেলেকে যদি দিনের রাস্তায় পাঠাতে না পারো, নিজের নাতিকে ওই দিনের রাস্তায় পাঠাও। গতকালকে প্রদর্শনে ছোট্ট বাচ্চা দাদার জানাজা পড়িয়েছে, কার না মনে চাই আমার ছেলে আমার জানাজা পড়াইবে, কার না মনে চাই আমার নাতি আমার জানাজা পড়াইবে। মৃত্যুর পরে আপনার বসে আসবে আসল সম্পদ কোনটা, ওই ছোট্ট নাতি নাকি ওই বড় বিল্ডিং, ওই ছোট্ট নাতি নাকি ওই বড় খাটটা, ওই ছোট্ট নাতি নাকি ওই বড় চাকরিটা। এই জন্য দিনের লাইনে আপনাকে রাখতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছে, ওই মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ওয়াদা করি রে, তাহলে শর্ত ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কা। মানুষদেরকে ডাক দিয়ে বলেছে যে আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছি তাহলে সত্য। ওই কি ওয়াদা দিয়েছে? আমি ওয়াদা দিয়েছি তোমরা কার সন্তান? আদমের সন্তান। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি তো জান্নাতে। কেমনে? তোমাদের বাবা মা আদম, আর আদমের ঘর ছিল জান্নাতে, তার সন্তান হলাম আমরা। দুনিয়ার নিয়ম হলো বাবার সন্তান ছেলেরা পায়, তাহলে আমাদের বাবা যদি আদম হয় তাহলে সেই অনেক চোখের জান্নাতের মালিক আমরা। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আদমের সন্তান হই, জান্নাতের মালিক হলাম আমরা। কিন্তু ওই নিয়ম তান্ত্রিক আমাকে আপনাকে চলতে হবে। যদি আমি আপনি চলি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই জান্নাতের মালিক আমাকে আপনাকে বানিয়ে।
ছেলে মেয়ে সন্তান নাতি নাতকে মাদ্রাসায় পাঠাতে হবে। নিজের আমল নামায় মরার পরেও নেক জমা হইতেই থাকবে। এটা যদি বানাতে চাও মসজিদ মাদ্রাসায় দান করতে হবে। যদি আমার করো তাহলে কিছুদিন আগে 1 বছর আগে সেটা নমুনা তোমরা নিজ চোখেই দেখেছ। সম্পদের পাহাড় ছিল, আজ কিছু নাই। আর কিছু আছে, ওই সম্পদ তার কোনো কিছু কাজে লাগে না, ওই ক্ষমতা তার কোনো কিছু কাজে লাগে না। এটা আমার আপনার চোখে দেখা। আর আমার আপনার আল্লাহ এখনো আছে, আমার সর্বদাই থাকবে। তার নমুনা হলো আজকে সকালের কাহিনী। আল্লাহ আর কি করবে? এরপরও পাপের ভিতরে লিপ্ত আছি, ইহার পরও গুনাহের ভিতরে লিপ্ত আছি। আল্লাহ সর্বদাই আপনাকে আমাকে দেখতেছে, এই কথাটা মাথায় একবারও আসে না। বলছে যে ফল কেটে নিয়ে আসো, কেউ যেন না দেখে। ফল কেটে নিয়ে আসো, কেউ যেন না দেখে। ঘরের ভিতরে গেছে, জঙ্গলের ভিতরে গেছে, খেতার তলের ভিতরে গেছে। বান্দার অন্তরের ভিতরে একটাই যে না, লুকানোর কোনো জায়গা নাই, সব জায়গার ভিতরে আমার আল্লাহ দেখতেছে। লুকানোর কোনো জায়গা নাই, সব জায়গার ভিতরে আমার আল্লাহ দেখতেছে। এমন তাকওয়ালা, এমন দ্বীনওয়ালা মানুষ যদি দুনিয়ার জমিনে থাকে, বাংলার কোনো অফিস আদালত মাদ্রাসা মসজিদ কোন জায়গার ভিতরে দুর্নীতির আসার পাবে না, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, এখন থেকে নিজেকে তৈরি করতে হবে, নাতি নাতকে তৈরি করতে হবে। যদি আমি আপনি তৈরি করি, দুনিয়া যেহেতু ক্ষণস্থায়ী যেতে হবে, যাওয়ার পরেই তার প্রতিফল আমি আপনি গ্রহণ করতে পারবো। সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন আমার আপনার ছেলে মেয়েদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করি। এই মসজিদ মাদ্রাসা থেকে আমাদের নজরটা বাড়িয়ে নেই। আল্লাহ পাক সকলকে আমল করার মতো তৌফিক দান করে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।